প্রতিনিয়ত আমাদেরকে অনেকে হুমকি দেয়, কারণ আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, টেন্ডারবাজের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা বাংলাদেশে যে আপনার বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়াল বিভিন্ন জায়গায় আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন কারা এগুলো করে। আপনারা পাড়ায় মহল্লায় কমিটি করে এগুলো প্রতিরোধের প্রস্তুতি নিন, প্রথমত এটা। দ্বিতীয়ত হলো, আমাদের এখানে আজকে এতগুলো লোক আমাদের যে ওনাকে হুমকি দিচ্ছে, আপনাদেরকে আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটা সেল গঠন করে দিয়েছি, যে কোনো ক্রাইসিস মোমেন্ট যাতে আমরা সেগুলো রিজলভ করতে পারি। প্লিজ আপনারা সেখানে একটু যোগাযোগ করবেন, যদি না পান। আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে যোগাযোগ রাখছি, আমরা বিভিন্ন গভর্নমেন্টের যে এজেন্সিগুলো তাদের সাথে আমরা মিটিং করেছি। কোথাও ক্রাইসিস হলে বর্তমান সময়ে যদি কেউ পরবর্তী সময়ে আক্রমণের প্রচেষ্টা করে, যাতে এটা উনি ন্যায় বিচার পান, আপনি অফিসে আসতে পারেন অথবা ওইখানে থানা যারা প্রতিনিধি আছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন। ইনশাল্লাহ এটার একটা ফয়সালা হবে। দেশের মানুষ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিবে ছাত্রদেরকে তারা কি ক্ষমতায় নেবে নাকি বিরোধী দল বানাবে। তবে আমরা আশা করছি ছাত্ররা ফেসিস্ট সরকারকে বিদায় জানিয়েছে, মানুষ তাদের উপর আস্থা রেখেছে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান করে সেই সংবিধান বাংলাদেশে বাস্তবায়নের জন্য তাদেরকে পার্লামেন্টে সরকারি ভোট দিতে পারে নাই বা ভোটার হিসাবে লিস্টেড, আমরা কনসিডারেশনে নিচ্ছে। আমাদের একটা ইলেকশন বেসিস একটা কমিটি রয়েছে, আমরা তাদের কাছে এটা হ্যান্ড ওভার করবো যাতে এটা তারা নির্বাচন কমিশনে এই বিষয়টা তারা কনসার্নে নিয়ে আসে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে।